তো চলো স্টার্ট করলাম। হ্যাঁ, তো আমরা যে টপিকটা স্টার্ট করুন, টপিকটা লিখে জেকোবিয়ান। তো জেকোবিয়ান লিখে অ্যাকচুয়ালি মনে হয় তোমার ফার্স্ট ইউনিটে মনে আসলো। আচ্ছা ঠিক আছে। জেকোবিয়ান, আমার কথা কি শোনা যায়? স্ক্রিনটা দেখা যায় তো না? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ জেকোবিয়ানে বেসিক্যালি হয় কি, জেকোবিয়ানে বেসিক্যালি হয়, ধরো তোমার কিছু ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, ইউ ভি দুইটা ফাংশন দেওয়া আছে। আর ফাংশনটা ধরো এক্স ওয়াই আরো দুইটা ভেরিয়েবলের ফাংশন। তো এক্স ওয়াই হইল গিয়ে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর ইউ ভি হইল গিয়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তো তখন জেকোবিয়ান হইল গিয়ে একটা ডিটারমিনেন্ট, যেটা পার্শিয়াল ডেরিভেটিভস গুলো ইউজ করে সেটা আমরা ডিটারমিনেন্টটা ফর্ম করি। আর এই জেকোবিয়ান আমরা এইভাবে ডিফাইন করতে পারি। তো আমি হালকা জাস্ট ডেফিনেশনটা ক্লিক খাইতেছি। লেট u and v be two functions of two independent variables small x and small y. X or y independent, x and y হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, আর তার যে ফাংশনটি হলো u and v। তো দেন জেকোবিয়ানটারে আমরা এইভাবে ডিনোট করি আর কি। দেন দ্য ডিটারমিন্যান্ট দেখো ইউ আর ভি হইল গিয়ে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স আর ওয়াই হইল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো অবভিয়াসলি আমি ইউ আর ভি রে পার্শিয়াল ডেরিভেটিভ করুম উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই। তো ডেল ইউ আপন ডেল এক্স, ডেল ইউ আপন ডেল ওয়াই, আর এখানে ডেল ভি আপন ডেল এক্স, ডেল ভি আপন ডেল ওয়াই। এই হইল গিয়ে তোমার ডিটারমিন্যান্টটা। আর এই ডিটারমিন্যান্টটাই কোয়া হয় জেকোবিয়ান। দ্য ডিটারমিন্যান্ট দিস ইজ কল্ড জেকোবিয়ান of u comma v, u comma v ভিটা লিখি u comma v with respect to x and y, with respect to x and, ঠিক আছে। এবার এটারে এইভাবে লেখা হয় and written as j within bracket u comma v upon x comma y। তুমি এইভাবে লিখতে পারো, অর আবার অনেকে এইভাবেও লেখে del u comma v upon del এক্স কমা ওয়াই। তুমি এইভাবেও লিখতে পারো, ঠিক আছে। তো দ্যাট ইজ, বা ফাইনালি তুমি কইতে পারো যে ডেল ইউ কমা ভি বাই এক্স কমা ডেল এক্স কমা ওয়াই, এই ভ্যালুটা হইল অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টটা। তো ফাইনালি আমি কইতে পারি, তো দাস জেকোভিয়ান ইউ কমা ভি আপন এক্স কমা ওয়াই, যে জেকোভিয়ানটা, এই জেকোভিয়ান হইল অ্যাকচুয়ালি ডেল ইউ আপন ডেল এক্স, ডেল ইউ আপন ডেল ওয়াই, ডেল ভি আপন ডেল এক্স, ডেল ভি আপন ডেল ওয়াই, ঠিক আছে। এবার অনেকে এটা কি করে, অনেকে ধরনের এটা লেখে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে আলায় প্রথমে দুটোটারে, তারপরে ওয়াই এর রেসপেক্টে করে আর কি। তো এই জিনিসটা অনেকে এইভাবেও লেখে যে ডেল ইউ আপান ডেল এক্স, তারপর ধরো আমি লিখলাম ডেল ভি আপান ডেল এক্স, তারপরে লিখলাম ডেল ইউ আপান ডেল ওয়াই, আর এখানে লিখলাম ডেল ভি আপান ডেল ওয়াই। তো ব্যাপারটা সেম। হ্যাঁ, এটা সেম। কেন সেম? কারণ আমরা জানি একটা ম্যাট্রিক্স তার ডিটারমিন্যান্ট নেওয়া আর তার ট্রান্সপোজ কইরা সেটা যদি ডিটারমিন্যান্ট নেই, তখন ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের ভ্যালুতে অ্যাকচুয়ালি কোনো এফেক্ট পড়ে না।
তো এই কারণে আমি এইটারে আবার এইভাবেও লিখতে পারি। তো তুমি তোমার সুবিধা মতো যেভাবে তোমার মনে রাখতে সুবিধা হয় তুমি ওইভাবে লিখবা আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন যদি ভেরিয়েবল গুলো আমি বাড়াই দিই, ধরুন আমি এনটা ভেরিয়েবলস নিলাম আর এনটা ফাংশনস নিলাম, তখন কি হইব? এবার প্রশ্ন হলো যে যতটা ফাংশন নিবা ততটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবো কিন্তু। হ্যাঁ, কেরে? কারণ সবসময় আমরা ডিটারমিন্যান্ট বাইর করুম, তো যে ডিটারমিন্যান্টের বাইর করতে গেলে আমার যে ম্যাট্রিক্সটা ফর্ম হইব সেই ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হইব। তো কে জানে জয়েন করতো বলে, দাঁড়াও, এই জয়েন করি। শুভজিৎ জয়েন করছো? শুভজিৎ, হ্যাঁ শুভ্রজিৎ, 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 শুভ্রজিতের রিকোয়েস্ট পাইলো না দেখি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। হ্যালো, হ্যালো, শুভ্রজিৎ, শুভ্রজিৎ, হ্যাঁ স্যার। না শুভ্রজিৎ, শুভ্রজিৎ, হ্যালো, শুভ্রজিৎ আবার গেছে। এই শুভজিৎ দেখা তারে, শুভজিৎ, না যাবে না। হ্যালো। এখন দেখা যায়, দেখা যায়, দেখা যায়, দেখা যায়। তো আমরা যদি আমরা কাছে যদি if we have n variables, if we have n functions of n independent variables x1 comma x2 comma so on up to xn, ধরো আমার কাছে nটা ফাংশনস আছে। ফাংশনস গুলা কি? ফাংশনস গুলো হইলো গিয়ে, ধরো এখানে নাম দিয়ে দিলাম u1 কমা u2 কমা and so on up to un। আর আমার কাছে ধরো nটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আছে x1 কমা x2 কমা and so on xn। তো তার ক্ষেত্রে জ্যাকোবিয়ান যেটা হইব, জ্যাকোবিয়ান u1 কমা u2 কমা so on up to un divided by x1 comma x2 comma so on up to xn। এই জ্যাকোবিয়ানের ভ্যালুটা হইব ডিটারমিন্যান্ট, কার ডিটারমিন্যান্ট? এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলা ডিটারমিন্যান্ট, মানে ডেল u1 আপন ডেল x1 del u1 upon del x2 and so on del u1 upon del xn, then del u2 upon del x1 del u2 upon del x2 and so on del u2 upon del xn। তো এমন করে সেটা আবার সেম ভাবে তুমি ফার্দার ডেল u2 u3 রে তুমি করবা x1 এর রেসপেক্টে, x2 এর রেসপেক্টে, সো অন আপন xn এর রেসপেক্টে। এমন করতে করতে লাস্ট তোমার যে ভেরিয়েবলটা থাকবে, ফাংশনটা থাকবে un, তারে তুমি প্রত্যেকটা ভেরিয়েবলের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবা আর এটা লাস্ট রোতে লিখবা।
এটা কত হইব ডেল u1 upon del x1 del u1 upon del x2 and so on del u1 upon del x1 তো এই হলো গিয়ে আমার জ্যাকোবিয়ান ঠিক আছে সিম্পল বাস এটাই তো বাইর করা জ্যাকোবিয়ানে এবার আমরা সিম্পল দুইটা কোশ্চেন করি আগে ধরো জ্যাকোবিয়ান কিভাবে বাইর করতে হয় দেখি দেন আমরা ফার্দার জ্যাকোবিয়ানের মধ্যে আরেকটা রুল আছে সেই রুলটাও আমরা করতে দিব হ্যাঁ তো সিম্পল একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি তো জ্যাকোবিয়ানে তোমার ফাংশনটার আমরা ভেরিয়েবলের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব দ্যাটস ইট তো কোশ্চেন হলো গিয়া if x equals to r sin theta cos phi comma y equals to r sin theta sin phi আর z equals to r cos theta then show that del xyz upon del r theta phi equals to r square sin theta ঠিক আছে তো তোমার যে গিভেন কোশ্চেনটা দিছে x কার ফাংশন r থিটা phi এর ফাংশন y কার ফাংশন r থিটা phi এর ফাংশন আর z ও কার ফাংশন r থিটা phi এর ফাংশন যদি এখানে ফাইটা নাই আর কি তো আমি r থিটা phi এর ফাংশন এটারে এজ এ কনসিডার করতে পারি তো এবার জ্যাকোবিয়ানের ফর্মুলা যদি লাগাই তো আমার x y z এগুলো হইল গিয়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার উপর ডিপেন্ড করে r থিটা আর phi এর উপর ডিপেন্ড করে তো ডাইরেক্ট বাই যে ডেফিনেশন আমি ডাইরেক্ট কইতে পারি এখানে ফর্মুলাটা লাগাই দিই শেষ তো x ইকুয়ালস টু কি x equals to r sin theta cos phi এবার তুমি যখন জ্যাকোবিয়ানটা করবা তোমার del x by del r del x by del theta del x by del phi সব করণ লাগবো কারণ দেখো এই ফর্মুলার অ্যাকর্ডিং আমরা কি জানি যে প্রত্যেকটা ফাংশন রে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা দিয়ে সেটা পার্শিয়াল ডেরিভেটিভ করতে হইব তো এখানে যেহেতু আমি জানি এক্স ওয়াই জেড আমার ফাংশন গুলা আর আর থিটা ফাই এইগুলা হইল গিয়া ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা তো আমি এক কাজ করি শুরুতেই ডেরিভেটিভ গুলা কইরা দেই পরে দিয়ে সেটা ডাইরেক্ট গিয়া বসাই দেবো ঠিক আছে এটা করতে পারি বাট ডাইরেক্টলি তুমি আরেকটা কাজ করতে পারো ফাংশনে নিয়ে সেটা ওই জ্যাকোবিয়ানে নিয়ে সেটা ডাইরেক্টলি তুমি বসাইতে পারো তো এটাও করতে পারো y equals to r sin theta sin phi আর z equals to r cos theta নিচে therefore del xyz divided by মানে জ্যাকোবিয়ান অফ xyz with respect to r theta phi is equals to এবার তুমি মেইন যে ফর্মটা ডিটারমিনেন্টের সেই ফর্মটা একবার লিখে নাও del x by del r del x by del theta del x by del phi del y by del r del y by del theta del y by del phi del z by del r del z by del theta del z by del phi এবার সিম্পলি তুমি ভ্যালুটা বসায় দাও তো ইকুয়ালস টু আমি পাশাপাশি লিখতাছি তোমরা নিচে লিখতে পারো তো del x by del r যদি করি মানে r এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তো থিটা আর ফাই কি হয়ে যাবো কনস্ট্যান্ট হয়ে যাবো তখন শুধু কি থাকবো তার পার্শিয়াল ডেরিভেটিভটা sin theta cos phi দেন del x by del theta এটা যদি থিটার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি আর আর ফাই থাকবো কনস্ট্যান্ট তো sin theta ডেরিভেটিভ ও cos theta তো r cos theta cos phi দেন লাস্টলি আমি যদি del x by del phi করি
মানে এক্সট্রারে আমার ফাই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, আর সাইন থিটা থাকবো কনস্ট্যান্ট, অনলি কস ফাই এর পার্শিয়াল ডেরিভেটিভ হইব মানে মাইনাস সাইন ফাই, যেটা হইব মাইনাস আর সাইন থিটা সাইন ফাই। তো সিমিলারলি আমি যদি নিচে যেগুলো আছে এটির যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, যেমন ডেল ওয়াই বাই ডেল আর, এই ওয়াইটারে আমি আর এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তো সাইন থিটা সাইন ফাই ঠিক থাকবো, শুধু আর এর ডেরিভেটিভ হইব আর এর রেসপেক্টে যেটা 1 দিব, এটা হইব সাইন থিটা সাইন ফাই। একইভাবে ডেল ওয়াই বাই ডেল থিটা করলে আর সাইন ফাই থাকবো কনস্ট্যান্ট, সাইন থিটার ডেরিভেটিভ হইব পার্শিয়াল ডেরিভেটিভ এসে হইব কস থিটা, যেটা হইব আর কস থিটা সাইন ফাই। আর ডেল ওয়াই বাই ডেল ফাই যদি করি এটা হইব আর সাইন থিটা কস ফাই, আর সাইন থিটা কস ফাই। এবার ডেল জেড বাই ডেল আর করলে কত হইব, অনলি কস থিটা, ডেল জেড বাই যদি ডেল থিটা করি তো মাইনাস ডেল জেড বাই ডেল থিটা যদি করি দেন মাইনাস আর সাইন থিটা। আর লাস্টলি ডেল জেড বাই ডেল ফাই যদি করি, এবার জেড এর মধ্যে তো ফাই এর কোনো টার্ম নাই, সো অবভিয়াসলি এখানে আর থিটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের যদি আমি ফাই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি এটা কত হইব, 0 হয়ে যাবে, তাই তো। তো এই জিনিসটা এলো, এবার তুমি ডিটারমিনেন্টের প্রপার্টিস গুলা কাজে লাগাইতে পারো, যেমন দেখো সেকেন্ড কলাম থেকে আমি আর কমন নিতে পারি, থার্ড কলাম থেকে আমি আর কমন নিতে পারি, তো দুইটা আর যদি কমন নিয়ে দেই আমি কি লিখতে পারবো বাইরে আর স্কোয়ার, কারণ ডিটারমিনেন্টের বেলায় যদি একটা রো বা একটা কলাম থেকে যদি কিছু কমন যায় তখন সেই কমনটা আমরা নিতে পারি, কিন্তু এর সময় নিতে পারি না, ম্যাট্রিক্সের বেলায় নিতে পারি না, ম্যাট্রিক্সের বেলায় পুরোটা কমন যাইতে হয়, ঠিক আছে না। তো আমি দেখো প্রথম রো বরাবর তো কিছু কমন যায় না, সেকেন্ড রোতেও কিছু কমন যায় না, থার্ড রোতেও কিছু কমন যায় না, ফার্স্ট কলামে কিছু কমন যায় না, তাই তো, সেকেন্ড কলামেও কিছু কমন যায়, হ্যাঁ শুধু 8টা কমন যায়, আর থার্ড কলাম থেকে 8টা কমন যায়, সাইন থিটাও কমন যায়, তো আমি এটা এখান থেকে আর কমন নিলাম দুইবার মানে আর স্কোয়ার, আর সাইন থিটা একটা কমন নিলাম, তো আমার জিনিসটা কনভার্ট হয়ে কিসে আয়া বললো, সাইন থিটা কস ফাই, দেন cos theta cos phi, দেন মাইনাস সাইন ফাই, এখানে আইলো সাইন থিটা সাইন ফাই, দেন cos থিটা সাইন ফাই, আর এখানে করলো cos ফাই, এখানে cos থিটা, এখানে মাইনাস সাইন থিটা, আর এখানে বললো তোমার এখানে জিরোই আসলো, জিরো এই লোকে আমার ডিটারমিনেন্ট। এবার তুমি ডিটারমিনেন্ট ডিরেক্টলি ব্রেক করতে পারো, বা যদি কোনো ফর্মুলা যদি ইউজ করতে পারো ডিটারমিনেন্টের, দেন তুমি এখানে প্রপার্টিস গুলো ইউজ করে সেটা ডিটারমিনেন্টটা একটু ইজি করতে পারো। তো আই থিঙ্ক ডাইরেক্টলি ব্রেক করলেও খুব একটা খারাপ হতো না, কারণ অনেকগুলা স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা দেখবা ওয়ান আয়া বলবো, হ্যাঁ অনেকগুলা কেসে, বা অনেকগুলা কেসে দেখবা কাটাকাটি দেবো। আমি যদি ডাইরেক্ট এটা ব্রেক করি, ইকুয়ালস টু আর স্কোয়ার সাইন থিটা, দেন উইদিন সেকেন্ড ব্র্যাকেট এইটা এইটা বাদ গেল, তো এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু আমি এই প্লাস মাইনাস প্লাস, লাস্ট রো এর রেসপেক্টে আমি যদি এটা ব্রেক করে দিই, লাস্ট রো এর রেসপেক্টে, তো আমার কস থিটা থাকবো, মানে একবার কম ব্রেক করতে হইব আর কি, cos থিটা ইন্টু এটা এটা গেল, তো কি থাকবো cos স্কোয়ার ফাই ইন্টু cos থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই ইন্টু cos থিটা। দেখো আমি লাস্ট রো এর রেসপেক্টে এটা ব্রেক করতেছি, লাস্ট রো এর রেসপেক্টে ব্রেক করার পিছনে কারণটা হইলো গিয়া লাস্ট রোতে একটা জিরো আছে, বা তুমি লাস্ট কলামের রেসপেক্টেও করতে পারো, বা তুমি নর্মালও করো, কোনো সমস্যা নাই, কিন্তু লাস্ট রো বা লাস্ট কলামের রেসপেক্টে করলে কি হইব, একটা টার্ম কম লিখতে হইব। যেমন আমরা আমরা জানি যে ডিটারমিনেন্ট যখনই ব্রেক করি আমরা কাউন্টিংটা এইভাবে স্টার্ট করি, এখানে প্লাস, দেন এখানে মাইনাস, দেন এখানে প্লাস, দেন এখানে মাইনাস, দেন এখানে প্লাস, দেন এখানে মাইনাস, তারপর প্লাস, দেন মাইনাস, তারপর প্লাস, এইভাবে কাউন্টিংটা স্টার্ট করি। তো আমি যদি এখান থেকেও যদি ব্রেক করা স্টার্ট করি, এখান থেকে ধরো আমি ব্রেক করা স্টার্ট করলাম, তো cos থিটারে আমি রাখুন প্রথমে
আনচেঞ্জ তারের ঠিক রেখা এই রো আর এই কলাম, মানে কস থিটা যেই রোতে থাকবো, যেই কলামে থাকবো, সেই রো আর সেই কলামটা বাদ দিলাম। তারপর কি হইব, এই কস থিটা কস ফাই, শুধু এই টুকরাটার ডিটারমিনেন্ট আমার ব্রেক করতে দিব, বাস এই টুকরাটার ডিটারমিনেন্ট আমার ব্রেক করতে দিব, তাই তো? মানে কস থিটা কস ফাই ইন্টু কস ফাই, দেন মাইনাস, আবার মাইনাস সাইন থিটা, সরি কস থিটা সাইন ফাই ইন্টু সাইন ফাই, মানে আলটিমেটলি ডাইরেক্টলি কস থিটা যদি আমি কমন নেই, তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মানে 1 হয়ে যাবে। তো ডাইরেক্টলি এখানে আমি কস থিটা লিখতে পারি, বা আরো ডাইরেক্টলি তুমি শুধু কস স্কোয়ার থিটা লিখতে পারো এখানে, হ্যাঁ। তো আমি এত ডাইরেক্টলি যাইতাছি না, এটা একটু ইলাবোরেট করে আমি করতেছি। তো এখানে আমি লিখতে পারি এটারে কস থিটা কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই কস থিটা, এইটুকু গেল। তো অ্যাকর্ডিং টু কাউন্টিং এটা প্লাস মাইনাস প্লাস, দেন এটা মাইনাস দিব, কিন্তু এটা সামনে আবার একটা মাইনাস সাইন থিটা আছে, তো দ্যাটস ওয়াই এটা প্লাস হয়ে যাবো, প্লাস সাইন থিটা। তো প্লাস সাইন থিটা লেখার সাথে সাথে এই সাইন থিটা যেই রোতে আছে, যে কলামে আছে, সেই রো আর সেই কলামটারে আমার বাদ দিতে দিব, মানে এই কলাম আর এই রোটা বাদ। তখন আমার কি হইব দেখো, সাইন থিটা কস ফাই এটার সাথে মাল্টিপ্লাই হইব কস ফাই, মানে সাইন থিটা কস স্কোয়ার ফাই, দেন মাইনাস এগেইন, এখানে দেখো যখন তুমি এই দুইটা মাল্টিপ্লাই করবা তখন একটা মাইনাস আইব, মানে মাইনাসে মাইনাসে প্লাস, তো সাইন থিটা সাইন স্কোয়ার ফাই, তো আলটিমেটলি কি আইব, শুধু সাইন থিটাই পাবো। তো এটার আমি যদি একটু ইলাবোরেট করে লিখতে চাই, দেন এটা হইব তোমার সাইন থিটা কস স্কোয়ার ফাই প্লাস সাইন থিটা সাইন স্কোয়ার ফাই, ঠিক আছে? তো ইকুয়ালস টু আর স্কোয়ার সাইন থিটা উইদিন ব্র্যাকেট, দেখো কস কস থিটা যদি আমি এখান থেকে কমন নিয়ে নেই, ধরো আমি এখান থেকে কস থিটা, এই যে কস থিটা কমন নিলাম, দেন আইব কস স্কোয়ার ফাইভ প্লাস সাইন স্কোয়ার ফাইভ মিনস 1। আর এখানে যদি আমি সাইন থিটা আর সাইন থিটা যদি কমন নেই, দেন কমন নিলে কি হইব, কস স্কোয়ার ফাইভ প্লাস সাইন স্কোয়ার ফাইভ মানে 1। তো আলটিমেটলি এই কস থিটা আর এখানে বাইরে একটা কস থিটা আছে, এই দুইটা কস থিটা মাল্টিপ্লাই হইব, তো মাল্টিপ্লাই হিসেবে কি দিব আমার, কস স্কোয়ার থিটা। আমি ডাইরেক্টলি কস স্কোয়ার থিটা এখানে লিখতে পারি প্লাস, আর এখানে সাইন থিটা, এই সাইন থিটা এটা কমন নিলে এখানে সাইন স্কোয়ার ফাইভ প্লাস কস স্কোয়ার ফাইভ 1 হয়ে যাবো গা। আর এই সাইন থিটা এই সাইন থিটা মাল্টিপ্লাই করে সেটা আমার কত দিব, এখানে সাইন স্কোয়ার থিটা দিব। তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তো এই ভ্যালুটা আইব কত, আর স্কোয়ার সাইন থিটা। তো বাস এটাই আমার প্রুফটা। তো দেখো বোঝা গেল কিনা। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা কোশ্চেন দিই। সিম্পল জেকোবিয়ান, সিম্পল কিছু জেকোবিয়ান বাই করতেছি, দেন আমরা আস্তে 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 আমো, হ্যাঁ, বাকিগুলোর মধ্যে। তো ধরো ইউ ভ্যালু তোমার দিয়ে দিলাম, ইউ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, হুম, আর ভি তোমার দিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর ডাব্লু তোমার দিয়ে দিলাম আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, স্টপ। দেন ফাইন্ড capital J within bracket x comma y comma z, x comma y comma z না, capital J within bracket u comma v comma w divided by x comma y comma z, এই ভ্যালুটা তুমি বাইর করো। তোমার এই u দেওয়া আছে x y z এর একটা ফাংশন, v দেওয়া আছে x y z এর একটা ফাংশন, w অলসো ফাংশন অফ x y z। তো তুমি জাস্ট জ্যাকোবিয়ানটা বাইর করো। তো সিম্পল প্রবলেম, তো জ্যাকোবিয়ান উইদিন ব্র্যাকেট u v w upon x y z equals to del u upon del x del u upon del y del u upon
del z, del v upon del x, del v upon del y, del v upon del z. Then similarly del w upon del x, del w upon del y and del w upon del z. বাস এখন এটা জ্যাকোবিয়ানটা বার মানে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো করে নাও। ডেল ইউ আপন ডেল এক্স করলে কত হইব? ডেল ইউ আপন ডেল এক্স করলে ওয়াই জেড, কারণ এখানে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড আছে। আমি এক্স এর রেসপেক্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এখানে থাকবো ওয়াই জেড। তারপরে ডেল ইউ আপন ডেল ইউ আপন ডেল ওয়াই করলে কত হইব? জেড এক্স আইব। দেন ডেল ইউ আপন ডেল জেড যদি করি এখানে, দেন শুধু আইব এক্স ওয়াই, ঠিক আছে না? তারপর ডেল ভি আপন ডেল এক্স করলে এখানে কত হইব? এই ভিটারে যদি আমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তো তখন এখানে কি থাকবো? শুধুমাত্র 2x থাকবো। তারপর ডেল ভি আপন ডেল ওয়াই যদি করি, মানে ভিটারে যদি আমি ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, দেন এখানে শুধু 2y থাকবো। কারণ ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা মানে কি তা এক্স আর জেড কনস্ট্যান্ট। দেন ডেল ভি আপন ডেল জেড যদি করি, এখানে কত থাকবো? 2z থাকবো। সিমিলারলি আমি ডাব্লিউ এর যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, এটা আইবো 1, ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আইবো 1, জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আইবো কত? 1। তো এটা 1 1 1 হয়ে যাবে। ঠিক আছে, তো এইটুকু বুঝলাম। এবার ইকুয়ালস টু, এই শব্দের থেকে 2 2 2 কমন যায়। দেখো সেকেন্ড রো এর থেকে আমি 2 কমন নিতে পারি, তো 2 কমন নিয়ে নিলাম, কারণ ডিটারমিন্যান্টে একটা রো বা একটা কলাম থেকে যদি কিছু কমন যায় তো সেই কমনটা নেওয়া যায়। তো 2টা কমন নিয়ে নিলাম। এটা ওয়াই জেড, এটা জেড এক্স, এটা এক্স ওয়াই। এখানে আইব এক্স, এটা ওয়াই, এইটা জেড। এখানে 1 1 1। ঠিক আছে, এবার তুমি ডিটারমিন্যান্টে কিছু ফর্মুলা ইউজ করতে পারো যাতে এটা জিনিসটা একটু ছোট হয়ে যায়। যেমন আমরা জানি ডিটারমিন্যান্টে যে কোনো একটা কলাম থেকে আরেকটা কলামে আমি সাবট্রাক্ট করতে পারি বা অ্যাড করতে পারি। আমি যদি তাহলে ডিটারমিন্যান্টে কোনো ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তো আমি যদি এই প্রপার্টিটা যদি এখানে কাজে লাগাই, তো সে দেখো এই প্রপার্টিটাকে আমি এখানে কাজে লাগাইতে চাইতাছি, কারণ দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, সেম সেম সেম। তো আমি যদি এইটা মাইনাস এইটা করি, দেন এটা 0 আয়া পড়বো। আবার এইটা মাইনাস এইটা যদি করি, দেন এটাও 0 আয়া পড়বো। তো ডিটারমিন্যান্টে একটা রো বা একটা কলামে যদি 0 আয়া পড়ে, তো সেই রো বা সেই কলামের রেসপেক্টে আমরা ব্রেক করতে সুবিধা হইব, যে কারণ জাস্ট একটু আগে আমি দেখলাম, ঠিক আছে না? কারণ যেই কলাম বা যেই রোতে ম্যাক্সিমাম 0 থাকবো, সেই রো বা সেই কলামের রেসপেক্টে ডিটারমিন্যান্ট ব্রেক করাটা অনেকটা ইজি হয়ে যায়। তো আমরা সেই টার্গেটটা নিয়ে সেটা এইগুলারে 0 বানানোর চেষ্টা করতেছি। তো আমি এখানে অপারেশন লাগাইলাম C2 ইমপ্লাইজ C2 মাইনাস C1, আর C3 তে অপারেশন করলাম আমরা C3 মাইনাস C1। তখন গিয়ে সে জিনিসটা কি হইব দেখো। তো C1 আনচেঞ্জড, মানে YZ X আর 1 এটা আনচেঞ্জড। তো C2 মাইনাস C1 মানে সেকেন্ড কলাম মাইনাস ফার্স্ট কলাম। তো সেকেন্ড কলাম মাইনাস ফার্স্ট কলাম করলে ZX মাইনাস YZ, এই যে এইটা মাইনাস এইটা যদি করি, এইটা মাইনাস এইটা করলে কি হইব? এইটা মাইনাস এইটা যদি করি তাহলে ZX মাইনাস YZ। তো ZX মাইনাস YZ থেকে আমি যদি Z টা কমন নিয়ে নিই, দেন X মাইনাস Y। তো X মাইনাস Y ইন্টু Z। এখানে কি হইব? Y মাইনাস X হয়ে যাবো গা, আর এখানে কি হইব? একটা 0 আয়া বলবো। ব্যাপারটা বোঝা গেল? তো সিমিলারলি আমি যদি থার্ড কলাম মাইনাস ফার্স্ট কলাম করি, দেন XY মাইনাস YZ। তো আমি ওয়াইটা কমন নিতে পারি, তো আইব এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই। এটা আইব এক্স মাইনাস জেড হোল ইন্টু ওয়াই। দেন এই পজিশনে কি হইব? জেড মাইনাস এক্স হইব, আর থার্ড পজিশনে এখানে কত হইব? 0। ব্যাপারটা বোঝা গেল? এবার দেখো তুমি সেকেন্ড কলামের দিকে ভালো করে লক্ষ্য করো, আর থার্ড কলামের দিকে ভালো করে লক্ষ্য করো। এই সেকেন্ড কলামে এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স, এই দুটোটা কিন্তু প্রায় তুমি জাস্ট মাইনাসটা কমন নিলে দুটোটা সেম হয়ে যাবো গা। মানে আমি যদি চাই তাহলে এক্স মাইনাস ওয়াইটারে কমন নিতে পারি, বা ওয়াই মাইনাস এক্সটারে আমি কমন নিতে পারি। তো সিমিলারলি এখানে দেখো জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস জেড, তো আমি যদি চাই তাহলে এক্স মাইনাস জেডটারে আমি কমন নিতে পারি। তো আমি এক কাজ করি, এটা কমন নিয়ে নিই, তখন জিনিসটা আর একটু ইজি হয়ে যাবো গা। এক্স মাইনাস ওয়াইটারে কমন নিয়ে নিলাম, আর এখানে এক্স মাইনাস জেডটারে কমন নিয়ে নিলাম।
ঠিক আছে? ব্যাপারটা আমার আমি আবার একটু কইতাছি, দেখো এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস এক্স, দুটোটা কিন্তু জাস্ট সিমিলার টাইপেরই, শুধু একটা মাইনাস যদি আমি কমন নিয়ে নেই তাহলে ইজিলি আমি এক্স মাইনাস ওয়াই পাই নেবো। ঠিক আছে? তো এই কলামটা যদি আমি ভালো করে লক্ষ্য করি, এই কলামে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, আর এখানে জিরো। জিরো মানে কি, জিরোর থেকে তো যা খুশি তা কমন নেওয়াই যায়, তো এটা কোনো প্রবলেম করতো না। একইভাবে এখানে এক্স মাইনাস জেড, এখানে জেড মাইনাস এক্স, তো এখানে যদি মাইনাসটা আমি কমন নিয়ে নিই, এটা আমি এক্স মাইনাস জেড লিখতে পারি, তাই তো? আর এখানে আছে জিরো, মানে সেকেন্ড কলাম আর থার্ড কলাম থেকে আমি কিছু কিছু কমন নিয়ে নিতে পারি। তো ওই জিনিসটাই আমি করার চেষ্টা করতেছি। তো এখানে এক্স মাইনাস ওয়াইটা কমন নিলাম, আর সাথে এক্স মাইনাস জেডটা কমন নিলাম, তখন আমার ডিটারমিনেন্টটা কি থাকবো? এখানে থাকবো ওয়াই জেড, এখানে থাকবো জেড, এখানে থাকবো শুধু ওয়াই, এখানে এক্স, এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো, এখানে জিরো। এবার যদি আমি এই ডিটারমিন্যান্টে যদি, জাস্ট ডিটারমিন্যান্টে যদি থার্ড রো এর রেসপেক্টে ব্রেক করে দিই, দেখো কারণ থার্ড রোতে ম্যাক্সিমাম জিরোজ আছে, তো কাউন্টিং স্টার্ট হইব এখান থেকে প্লাস, এটা হইব মাইনাস, এটা হইব প্লাস, মানে প্লাস দিয়ে সেটা আমার ব্রেক করতে হইব। হ্যাঁ, তো টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, এটা তো রইল, সাথে এই ওয়ান ইন্টু দিস দিস এটা দেবো গা, তখন থাকবো মাইনাস জেড প্লাস ওয়াই, তখন দেখবো মাইনাস জেড প্লাস ওয়াই, বাস এটাই। ঠিক আছে? তো এটারে আমি ক্রনোলজি মেনটেন করে সে এমন লিখতে পারি, ওই মাইনাসটা যদি কমন নিয়ে আনি তাহলে মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপর ধরুন আমরা এইভাবে তো লিখি ওয়াই মাইনাস জেড, তারপরে এখানে আমরা জেড মাইনাস এক্স লিখি আর কি। তো ওই জেড মাইনাস এক্স এর লিগা এখান থেকে আমি মাইনাসটা কমন নিয়ে নেব। আর তুমি যদি মনে করো যে না মাইনাসটা কমন নিয়ে লিখতে না, তুমি যেমন আছে এমন লিখবা, কোনো সমস্যা নেই, এটাও তুমি লিখতে পারো। এই লোকে তোমার এই জেকোবিয়ানের ভ্যালুটা। তো এটাও খুব একটা টাফ না, একদম ইজি প্রবলেম। তো এই ধরনের প্রবলেমগুলা একটু আমরা দেখলাম আর কি, তো এই ধরনের প্রবলেমগুলোও মেবি কনসিডার করা যাইতে পারে। ঠিক আছে? তো এবার তোমরা একটা সিম্পল, জাস্ট সিম্পল জেকোবিয়ান আমরা বাইর করে দাও, দেন আমরা ফার্দার যাইতেছি। একদম সিম্পল একটা জেকোবিয়ান। হ্যাঁ, কোশ্চেনটা হইল গিয়া, if y1 equals to x2 x3 whole divided by x1, y2 equals to x3 x1 whole divided by x2, আর y3 equals to x1 x2 whole divided by x3, y1 equals to x2 x3 whole divided by x1, y2 equals to x3 x1 whole divided by x2, আর y3 equals to x1 x2 whole divided by x3. Then find Jacobian of y1, y2, y3 with respect to x1, x2, x3. হ্যাঁ, এটা একটু বাইর করো, তো এটা একটু ফাইন্ড করো, এটা একটু ট্রাই করো ফাইন্ড করার।
আইছে কিছু? হ্যালো 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 শুনে মনিকা, করতেছি স্যার, করতেছি স্যার। স্নেহা, আচ্ছা তোমরা ট্রাই করো, আমিও ট্রাই করতেছি। তো এটা সিম্পল ডাইরেক্ট ফর্মুলা, জ্যাকোবিয়ান বাইর করুম আমি কার y1 y2 y3 y1 y2 y3 কার রেসপেক্টে বাইর করুম x1 x2 x3 রেসপেক্টে। এটা কি হইব? ডিটারমিন্যান্ট অফ del y1 upon del x1 del y2 upon del y1 upon del x2 del y1 upon del x3 del y2 upon del x1 del y2 upon del x2 del y2 upon del x3। তো একই রকম ভাবে del y3 upon del x1 del y3 upon del x2 del y3 upon del x3। ঠিক আছে, তো বাস এটা ডিটারমিনেন্টটা বাই কর এবার। স্ট্রেট লাইন ইকুয়ালস টু কত দিব? এবার ভ্যালুগুলা বসাই দিই জাস্ট। ডেল y1 আপন ডেল x1, তো ডেল x1 এর রেসপেক্টে যদি আমি x1 এর রেসপেক্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, তো x2 x3 তো কনস্ট্যান্ট, তো শুধু 1/x1 এর ডেরিভেটিভ হইব। তো এটা কত হইব? মাইনাস x2 x3 বাই x1 তার স্কয়ার। তারপরে ডেল y1 রে আবার x2 রেসপেক্টে ডেরিভেটিভ করুন, তো এটা কত হইব? তো x3 আপন x1, আর y1 রে আবার x3 রেসপেক্টে করুন, এটা কত হইব? x2 আপন x1। তো সিমিলারলি স্যার আমি একটু বদল করছিলাম, একটু ঠিক আছে নি দেখবেন নি। না না এমনি তুমি ডাইরেক্ট সবটা করো, সবটা করো তারপর একসাথে দেখতে যাচ্ছে। হ্যাঁ, তো y2 এর ভ্যালুটা কত হইব? y2 এর ভ্যালুটা হইব তোমার x3 আপন x2, আর নাইলে আমারটার সাথে মিলাই লও। আর y2 এর ভ্যালুটা হইব তোমার ডেল y2 আপন ডেল x2 ভ্যালুটা হইব মাইনাস x3 x1 আপন x2 তার স্কয়ার, আর ডেল y2 আপন ডেল x3 ডেল y2 আপন ডেল x3 ভ্যালুটা হইব x1 আপন x2 x1 আপন x2। সিমিলারলি del y3 upon del x1 তার ভ্যালু হইব x2 upon x3, del y3 upon del x2 তার ভ্যালু হইব x1 upon x3, আর del y3 upon del x3 ভ্যালুটা হইব মাইনাস x1 x2 বাই কত x3 তার স্কয়ার। ঠিক আছে, তো এখানে ইকুয়ালস টু, বাকিটা এখানে ফার্দার আমি ট্রাই করতেছি। আচ্ছা এখানে না, একটু এইদিকে দিই, ইকুয়ালস টু। সেখানে কিছু কমন যায়নি, যেমন দেখো আমি যদি এই প্রথম রো আমি যদি দেখি, প্রথম রো এর থেকে কি কমন যায়? শুধু 1/x1 কমন যায়। আর সেকেন্ড রো যদি দেখি, সেকেন্ড রোতে 1/x2 কমন যায়। আর থার্ড রোটা যদি দেখি, থার্ড রোতে 1 বাই কি কমন যায়? x3 কমন যায়। তো এখান থেকে আমি 1/x1 x2 x3 কমন নিতে পারি। তো কমন নিলে কি থাকবো?
হ্যাঁ 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 -1/x1 x2 x3 কমন হ্যাঁ হইব নি? আমি -1/x1 x2 x3 কমন নিছি। হ্যাঁ হ্যাঁ হইব হইব, কোনো সমস্যা নেই, হইব। যেটা কত হইব -x2 x3 বাই x1, এখানে কত হইব x3, এখানে কত হইব x2। হ্যাঁ, এখানে কত হইব তোমার x3 মাইনাস x1 x3 আপান x2। আর এখানে কমন যাইব কিটা? হ্যাঁ, তুমি আরেকটা জিনিসও করতে পারো, তুমি এইখানে জোর করে সেটা কিছু x1 স্কোয়ারটা কমন নিতে পারো, এটাও করতে পারো। x1 স্কোয়ার। হ্যাঁ, কমন নিলে কি হইব, ওই ফ্র্যাকশন গুলো দেবো আর কি। আকাশ এমনি করছো, জোর করে সেটা হ্যাঁ স্যার, x1 স্কোয়ারটা x2 স্কোয়ারটা x3 স্কোয়ারটা x1 স্কোয়ার x2 স্কোয়ার x3 স্কোয়ার। হ্যাঁ, যদি কমন নিয়ে আনো তখন গিয়ে সে ওই নিচের ফ্র্যাকশনের পার্টটা যাইবো আর কি। আর নিচের ফ্র্যাকশনের পার্টটা গেলে তখন ওই ক্যালকুলেশনটা ইজি হইব, এটাও করতে পারো। তোমার আইছে না আকাশ? না স্যার, মানে কমন নিয়ে সেটা পুরো বুঝতেছি না, কোনো মিল পাইতেছি না কেমনে করতাম। আচ্ছা, কমন নেওয়া বুঝতেছো না, এরপরে কিটা করবা? কমন নেওয়ার পরে তো আশা করি একদম ইজি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, জোর করে সেটা x1 স্কোয়ার x2 স্কোয়ার x3 স্কোয়ারটা কমন নিয়ে আনি, তখন এটা ওই ফ্র্যাকশনটি আর আইতো না আর কি। হ্যাঁ, তো ধরো প্রথম রো, আমি যদি প্রথম রোটা দেখি, প্রথম রোতে শুধু x1 1/x1 কমন যায়, তো আমি এখানে 1/x1 স্কোয়ারটা কমন নিলাম। তো 1/x1 স্কোয়ারটা কমন নিলে প্রথম রোতে কি আইব তোমার মাইনাস x2 x3 আইব, তারপরে এখানে আইব x1 x3 আইব, আর এখানে আইব x1 x2 আইব। ঠিক আছে, তুমি দেখো না কমন নেওয়া মানে কি, এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তখন তো আবার আগের মতো আয়া পড়বো না। তো তুমি যদি 1/x1 স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করো, দেখবা আবার আগের মতো আয়া পড়বে। আমি জোর করে সেটা নিচেরটার থেকে x2 স্কোয়ারটা কমন নিতেছি। তো x2 স্কোয়ারটা যদি কমন নেই তখন এটা কত হইব, এখানে আইব x2 x3, এখানে আইব মাইনাস x1 x3, আর এটাতে আইব কত x1 x2। ঠিক আছে, আমি আবারও কইতাছি, তুমি এইভাবেই কমন নিতে হইব এমন কোনো কথা না। এইভাবে কমন নিলে ফ্র্যাকশন গুলো আইতো না, তোমার ক্যালকুলেশনে একটু ইজি হইব, আর কিছু না। আর তুমি যদি আগের মতো হইব 1/x1 1/x2 1/x3 করো, তাও হইব, মিলবো। আর এখান থেকে আমি x3 স্কোয়ারটা বাই ফোর্স কমন নিলাম। x3 স্কোয়ারটা যদি কমন নেই, দেন x1 x2 x3, দেন x1 x3, দেন এখানে কত হইব মাইনাস x1 x2। দেখো এবার কি ইজিলি, দেখো আমি ইকুয়ালস টু ফার্স্ট কলাম, ফার্স্ট কলামে দেখো x2 x3 কমন, সেকেন্ড কলাম x1 x3 কমন, থার্ড কলাম x1 x2 কমন। মানে আমি যদি x2 x3 যদি কমন নিয়ে বাইর করি, এখানে যদি x1 x3 কমন নিয়ে বাইর করি, আর এখানে যদি x1 x2 কমন নিয়ে বাইর করি, তো বাইরে কত হইব x1 স্কোয়ার x2 স্কোয়ার x3 স্কোয়ার। আর আমি ইজিলি কমন নিতে পারি, কারণ ফার্স্ট কলামে সবডি সেম, সেকেন্ড কলামে সবডি সেম, থার্ড কলামে সবডি সেম। তো আমি কমন নিলাম, কমন নিয়ে বাইর করলাম, তো এটা কত হইব x1 স্কোয়ার, এখানে আইব x2 স্কোয়ার, এখানে আইব x3 স্কোয়ার। আর নিচে অলরেডি আছে কত x1 স্কোয়ার x2 স্কোয়ার x3 স্কোয়ার। তো ভিতরে সিম্পলি কি থাকবো, মাইনাস ওয়ান 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 ওয়ান, মাইনাস ওয়ান ওয়ান, দেন ওয়ান ওয়ান, মাইনাস ওয়ান। বাস, ঠিক আছে না? এবার তুমি ডাইরেক্টলি এটা ব্রেক করে দাও। তো এই দেখো বাইরে যে x1 স্কোয়ার x2 স্কোয়ার x3 স্কোয়ার এই সবগুলা ক্যান্সেল হয়ে গেল। এই যে এইটার সাথে এটা ক্যান্সেল, এইটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল। তো শুধুমাত্র এইটারে আমি ব্রেক করুম, তো এটা ব্রেক করলে কত হইব মাইনাস ওয়ান, দেন এটা এটা গেল ওয়ান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান উইদিন ব্র্যাকেট, এইটা এটা গেল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, আর লাস্টলি প্লাস ওয়ান উইদিন ব্র্যাকেট ওয়ান প্লাস ওয়ান।
তো আলটিমেটলি এটা ভ্যালু হইব গিয়া 4, এটাই আমার অ্যান্সার। তো এই হইল গিয়া জ্যাকোবিয়ান, আমরা এইভাবে জ্যাকোবিয়ানের ভ্যালুগুলা বাইর করতে পারি। ঠিক আছে, তো নেক্সট আমরা জ্যাকোবিয়ানের এক্সটেনশন দেখি। মানে ধরো মোর দেন, আমরা এখানে কি করলাম, এখানে যেমন 5টা ফাংশন, তার কি পাইছি 5টা ফাংশন, আর তার ক্ষেত্রে 5টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পাইছি। এবার এমন নাও হইতে পারে, ধরো ইউ ওয়াই এর ফাংশন, ওয়াই আবার এক্স এর ফাংশন, তখন ইউ রে যদি এক্স এর রেসপেক্টে যদি জ্যাকোবিয়ান বাই করতে হয় তখন কিভাবে করুন। মানে কিছুটা লাইক ইসের মতো, কি কইটা রে, ওই চেইন রুল যে আমরা করছিলাম, মনে আছে নি, ডেরিভেটিভে যে চেইন রুল করছিলাম ওইটার মতো আর কি। হ্যাঁ, তো নেক্সট পেজে আমরা যাইতেছি। তো এখানে একটু জাস্ট হালকা আমি একটু কইয়া দিই। তো ধরো না ইউ আমার আছে ফাংশন অফ ওয়াই, ফাংশন অফ ওয়াই, ঠিক আছে। ওয়াই আবার কার ফাংশন, ফাংশন অফ এক্স। তো আমি যদি মনে আছে নি ডিইউ আপান ডিএক্স যদি করি, বা ডেল ইউ আপান ডেল এক্স করো, যাই করো, এটা কি হইব, এটা ডিইউ আপান ডিওয়াই করতে হয়, আবার ডিওয়াইটারে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়। এইভাবে করছিলাম আমরা, পার্শিয়াল ডেরিভেটিভও করছিলাম, তুমি ডেল ইউজ করতে পারো এখানে। তো সেম কনসেপ্টটা তোমার এই জ্যাকোবিয়ানের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। হ্যাঁ, তো ওইটাই এখন লিখতেছি আমরা। তো রেজাল্টটা লিখি ডাইরেক্ট, আর একটা কোশ্চেন এখান থেকে আমরা সলভ করি। চেইন রুল অফ জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ানের চেইন রুল। তো যদি এমন হয়, if u1 u2 so on upon un are functions of y1 y2 upon so on yn, হ্যাঁ, u1 u2 কার ফাংশন, y1 y2 so on up to yn এর ফাংশন, এন্ড আবার y1 y2 yn এগুলো আবার কার ফাংশন, x1 x2 up to xn এর ফাংশন, আর functions of x1 x2 so on upon xn। দেন তখন আমি যদি u1 u2 un এর জ্যাকোবিয়ান বাই করতে চাই উইথ রেসপেক্ট টু x1 x2 xn, দেন del of u1 u2 un তার আমি রেসপেক্ট টু y x1 x2 xn, ঠিক আছে, মানে জ্যাকোবিয়ান অফ u1 u2 u3 আপন un, sorry u1 u2 u3 up to un divided by x1 x2 x3 upon up to xn equals to, তারে প্রথমে y এর রেসপেক্টে করুম, আর y রে আবার x এর রেসপেক্টে, মানে del u1 u2 and so on un upon del y1 y2 so on upon yn into del y1 y2 so on yn del x1 x2 so on upon xn, এটা লিখে চেইন রুল। ঠিক আছে, তো এবার চেইন রুলের পরে আরেকটা রুল আছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ হয় এটা। হ্যাঁ, তো চেইন রুলের প্রত্যেকেও প্রবলেম তুমি করলে করতে পারো, তবে খুব একটা ততটা ইম্পর্টেন্ট না।
নেক্সট যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমি লিখতেছি এখানে, আর এই রেজাল্টের থেকে কোশ্চেন হওয়ার চান্সেস অনেক বেশি। রেজাল্ট এটা অ্যাকচুয়ালি ইমপ্লিসিট ফাংশনের লিগে আর কি। হ্যাঁ, মানে ফাংশনটা হইলো গিয়া, রেজাল্টটা হইলো গিয়া, ধরো তোমার কাছে কিছু ভেরিয়েবলস আছে x1 x2 so on xn are connected with u1 u2 so on upon un by the function by the relation রিলেশন, ডাইরেক্ট রিলেশনের নামই না দিয়ে দিলাম, f1 within bracket x1 x2 so on upon xn comma u1 u2 so on upon un equals to 0, f2 x1 x2 so on upon xn, sorry, comma xn u1 u2 so on up to un equals to 0. মানে তোমার কাছে কিছু ভেরিয়েবলস আছে x1 x2 আপন আপ টু xn, এই ভেরিয়েবল গুলা, আরো কিছু ভেরিয়েবলস আছে u1 u2 আপ টু un, এইগুলোর সাথে কানেক্টেড। এবার কানেক্টেড যে কানেকশনের রিলেশন গুলো হইলো কি f1 f2 আপ টু fn, এগুলো হইলো রিলেশন। তো দেন del u1 u2 so on up to un divided by del x1 x2 so on up to xn equals to minus 1 whole to the power n into, এখানে একটা ফ্র্যাকশন হবে, del f1 f2 so on up to fn by del x1 x2 so on up to xn divided by del f1 f2 so on up to fn by del u1 u2 so on up to un। এই হলো তোমার জ্যাকোবিয়ানের ফর্মুলা। মানে তোমার কাছে কিছু ভেরিয়েবলস আছে x1 x2 আপ টু xn, আর এই ভেরিয়েবল গুলা কানেক্টেড আছে আরো কিছু ভেরিয়েবলস গুলোর সাথে বা ফাংশনস গুলোর সাথে u1 u2 আপ টু un। আর এই যে কানেকশনটা আছে সেই কানেকশন গুলা বা সেই রিলেশন গুলো হলো কি f1 f2 আপ টু fn। তখন জ্যাকোবিয়ান উইথ রেসপেক্ট টু u1 u2, জ্যাকোবিয়ান অফ u1 u2 আপ টু un উইথ রেসপেক্ট টু x1 x2 আপ টু xn, তার ফর্মুলা হলো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n। ওই যে রিলেশনটা আছে তারে তুমি x এর রেসপেক্টে জ্যাকোবিয়ানটা বাইর করো, হোল ডিভাইডেড বাই যে রিলেশন আছে তারে তুমি u এর রেসপেক্টে জ্যাকোবিয়ানটা বাইর করো। ঠিক আছে, মানে মোটামুটি আমি যদি একটু এখানে যদি দেখো, এখানে যদি আমি লক্ষ্য করি, তো আমি যদি এটা যদি কাটটা লাগা, তখন এটা কই দেবো, এটা উপরে দেবো গা, আর এটা কই বলবো, এটা নিচে যাবো, এমনটা আর কি। এমনটা তুমি মনে রাখতে পারো এইভাবে কইলে। ঠিক আছে, যদিও এটা এমন না, এটা প্রপার প্রুফ আছে এটার, তুমি এইভাবে এটা মনে রাখতে পারো। সিম্পল একটা কোয়েশ্চেন সলভ করি, যেমন নেক্সট পেজে গেল।
ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার minus v square equals to 0 and uv plus xy equals to 0, then find del u comma v upon del x comma y। হ্যাঁ, মানে u comma v এর তোমার জ্যাকোবিয়ানটা বাইর করতে হবে উইথ রেসপেক্ট টু x comma y। আচ্ছা, এখানে দেখো u v x y এই যে তোমার ভেরিয়েবল গুলা যে তোমার কাছে দেওয়া আছে, এই সব ভেরিয়েবল গুলা দেখো এই দুইটা রিলেশন দিয়ে সেটা রিলেটেড। হ্যাঁ, এটা একটা রিলেশন, এটা একটা রিলেশন, আর এটা একটা রিলেশন। তো আমি এক কাজ করি, এই রিলেশনে একটা নাম দিয়ে দিই আর এই রিলেশনে আমি আরেকটা নাম দিয়ে দিই। তো ধরো লেট f1 রিলেশনটা হইল গিয়া x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, এটা ইকুয়ালও দিতে পারো বা তুমি কোলন দিয়ে সেটা সাচ দ্যাট করে সেটা লিখতে পারো। এটাতে কোনো সমস্যা নাই। আর সেকেন্ড রিলেশন এন্ড f2টা হইল গিয়া তোমার uv প্লাস xy, এই দুইটা রিলেশন আমি পাইলাম এই যে লাইক দিস। ঠিক আছে, তো এইবার আমার কি করতে হইব, ওই f গুলারে x এর রেসপেক্টে, f গুলারে u এর রেসপেক্টে, u1 u2 রেসপেক্টে আমার জ্যাকোবিয়ানটি বাই করতে হইব। তো নিচে দেয়ারফর del f1 f2 ডিভাইডেড বাই del xy, এটা প্রথমে করতে হইব। এটা করতে হইব del f1 by del x del f1 by del y del f2 by del x del f2 by del y। ঠিক আছে, এই ভ্যালুটা কত হইব, এই ভ্যালুটা যদি আমি এখানে বাইর করি, এই ভ্যালুটা কত হইব কও, এখানে আইব 2x, এখানে আইব 2y, এখানে আইব y, এখানে আইব x। তো এই ভ্যালুটা হইব 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো সেম ভাবে তুমি ডেল f1 f2 আপন ডেল uv এইটা তোমার লাগবে। এটা কত হইব ডেল f1 আপন ডেল u ডেল f1 আপন ডেল v ডেল f2 আপন ডেল u ডেল f2 আপন ডেল v। তো এটা যে এটার ভ্যালুটা কত হইব, সিমিলারলি del f1 upon del u মানে 2u, del f1 upon del v মানে মাইনাস 2v, del f2 upon del u এটা হইব গিয়ে v, আর del f2 upon del u এটা হইব গিয়ে u। এখান থেকে কি হইব, এখান থেকে 2 কমন যাইব, u স্কয়ার প্লাস v স্কয়ার আইব, তাই তো। তো নাও ওই ফর্মুলার অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ফর্মুলা, মানে এই রেজাল্টের অ্যাকর্ডিং আমি ডেল ইউ আপান ডেল এক্স, হ্যাঁ মানে ডেল ইউ কমা ভি আপান ডেল এক্স কমা ওয়াই, এই ভ্যালুটা কত দিব -1 হোল টু দি পাওয়ার। দেখো আগে যে ফর্মুলাটা লিখছিলাম, ফর্মুলার মধ্যে তোমার এনটা ফাংশন, এনটা ভেরিয়েবল, আর এখানে যে কানেকশন যার সাথে u1 u2 আপ টু n, এখানেও কিন্তু এনটা ফাংশনস আছে, মানে এনটা ভেরিয়েবল, এনটা ফাংশনস, এনটা রিলেশন। আর এখানে দুইটা ফাংশন, দুইটা ভেরিয়েবল, দুইটা রিলেশন, তো হোল টু দি পাওয়ার কত হইব 2। আর ফ্র্যাকশন আইব এখানে ডেল f1 f2 ডিভাইডেড বাই, এই দেখো এখানে দেখেই বোঝা যায় এই ডেল এক্স কমা ওয়াই রে এখানে লিখতে হইব, আর এখানে হইব ডেল f1 f2 ডিভাইডেড বাই ডেল uv। ঠিক আছে না, তো এখানে -1 হোল স্কয়ার মানে কত 1, তো এখানে কত হইব 2 2 ক্যান্সেল হয়ে যাবো গা। আচ্ছা লেখা দিই 2x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আপন 2
ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তো টু টু ক্যান্সেল হইলো, এটা হইব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আপন ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এই হলো কি আমার অ্যান্সার। নেক্সট ধরো আরেকটা কোয়েশ্চেন, এবার একটু অ্যাডভান্স হওয়ার আমরা চেষ্টা করি। ধরো ইউ কিউব প্লাস ভি প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কমা ইউ প্লাস ভি কিউব প্লাস ডাব্লিউ equals to x square plus y plus z square, u plus v plus w cube equals to x square plus y square plus z. Then find del u comma v comma w upon del x comma y comma z. তো দেখো সেম প্রবলেম, এই ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এইগুলো একটা একটার সাথে কানেক্টেড, আর কানেক্টেড যে রিলেশনগুলো সেই রিলেশন তুমি কি করবা, জাস্ট এখান থেকে রিলেশনগুলো ধরে নিবা, একটা f1 আর একটা f2 আর একটা f3, ঠিক আছে? তো ধরলাম আমি লেট f1 ইকুয়ালস টু ওই এইটারে আছে না, মানে ইউ কিউব প্লাস ভি প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু, তো এইটা দেওয়া, এটা তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, কারণ দেখো আমি যে রেজাল্টটা লিখছিলাম রেজাল্টটা কিন্তু ডান দিকে সবসময় জিরো আসলো, তো তুমি এগুলারে ডান দিকে জিরো রেখা সেটা এগুলার নিয়ে যাও। তো f1টা কি হইব, ইউ কিউব প্লাস ভি প্লাস ডাব্লিউ মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে? f2টা কত হইব, f2টা হইব ইউ প্লাস ভি কিউব প্লাস ডাব্লিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার, আর f3টা কত হইব, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড। ক্লিয়ার? তো এইবার ওই ফর্মুলা রেকর্ডিং আমার কি করতে হবে, আমার তো ডেল ইউ ভি ডাব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড এটা বাই করতে হবে, এর মানে প্রথমে করতে হবে ডেল f1 f2 f3 আপন ডেল এক্স ওয়াই জেড, এটা কত হইব, এবার একটু ডাইরেক্টলি করি আমি। তো এখানে হইব ডেল f1 আপান ডেল এক্স, ডেল f1 আপান ডেল এক্স মানে -1, তারপরে ডেল f1 আপান ডেল ওয়াই, ডেল f1 আপান ডেল ওয়াই করলে এখানে আইব -2y, তারপরে ডেল f1 আপান ডেল জেড মানে -2z, সিমিলারলি ডেল f2 আপান ডেল এক্স করলে আইব -2x, ডেল f2 আপান ডেল ওয়াই করলে আইব -1, আর ডেল f2 মানে এইটারে যদি আমি z এর রেসপেক্টে করি তো -2z, তারপরে ডেল f3 আপান ডেল এক্স মানে -2x, ডেল f3 আপান ডেল ওয়াই মানে -2y, আর ডেল f3 আপান ডেল জেড এখানে হইব গিয়া -1, ঠিক আছে? এবার তুমি এটা ডাইরেক্টলি ব্রেক করে দাও, ডাইরেক্টলি ব্রেক করলে আই থিঙ্ক এটা ইজিলি হয়ে যাবে গা, কারণ এখানে তো সেই রকম ভাবে কিছু কমন যাইতেছে না। তো এটা বাদ দিলাম, আমি যদি এখানে এটার রেসপেক্টে ডাইরেক্টলি ব্রেক করে দিই, এই ভ্যালুটা কত হইব, এটা -1 না, -1, এইটা গেল, তো 1 -4yz আইব, তারপরে প্লাস 2y, দেন উইদিন ব্র্যাকেট এইটা গেল, এইটা আর এইটা গেল, এখানে আইব 2x minus 2xz, দেন মাইনাস 2z, এইটা গেল, এখানে আইব 4xy minus 2x, 4xy minus 2x, ঠিক আছে? তো ইকুয়ালস টু কি আইলো, ইকুয়ালস টু -1, দেন দেখো এখানে কিছুটা সিমিলারিটি পাওয়া যাইতেছে, যেমন দেখো xyz না, আচ্ছা এখানে 8xyz আর এখানে আবার
কত 4 4 যা 8 4 2 যা 8 xyz আর এখানে আবার 4 xyz। আচ্ছা আমি যদি এখানে 4y প্লাস 4yz আছে, এখানে প্লাস xyz আছে আর প্লাস 2x। আচ্ছা এখানে প্লাস 4 কমন নেওয়া যায়, 4 কমন নিয়ে গেলে কি হইব xy প্লাস yz প্লাস zx, এইটাই xy প্লাস yz প্লাস zx 1 মাইনাস 4yz। আচ্ছা ঠিক আছে 2y, এটা গেল 2x মাইনাস, হ্যাঁ এইটা গেল, এখানে একটু ভুল হয়েছে, এটা 4 হইব। আর এখানে হইব তোমার মাইনাস 16 xyz, ঠিক আছে না? তো সিমিলারলি আমি যদি ডেল f1 f2 f3 আপন যদি বাই করি ডেল u কমা v কমা w, তো এই ভ্যালুটা কত হইব? এটা হইব গিয়া ডেল f1 আপন ডেল u, ডেল f1 আপন ডেল u মানে 3u স্কয়ার, তারপরে ডেল f1 আপন ডেল v মানে 1, ডেল f1 আপন ডেল w মানে 1, ডেল f2 আপন ডেল u এটা হইব 1, ডেল f2 আপন ডেল v এটা হইব 3v স্কয়ার, আর ডেল f2 আপন ডেল f2 আপন ডেল w যদি হয় এটা 1 আইব। তো সিমিলারলি এখানে আইব 1 1 3 w স্কয়ার, ঠিক আছে না? তো এটা ইকুয়ালস টু কত হইব? এটা যদি সেম ভাবে আমি যদি ব্রেক করি দেন এইখানে আইব 3u স্কয়ার, এটা 9v স্কয়ার w স্কয়ার মাইনাস 1 মাইনাস 1, দেন এইটা ক্যান্সেল, তো 3w স্কয়ার মাইনাস 1, দেন প্লাস 1, এটা ক্যান্সেল 1 মাইনাস 3v স্কয়ার, তো ইকুয়ালস টু, তো এখানে দেখো এখানে মাইনাস 1, এখানে মাইনাস 1 ইন্টু 1 মানে 1, আর এখানে 1 মানে 2, হ্যাঁ, দেন মাইনাস সব সব সবখানে 3u স্কয়ার 3v স্কয়ার 3w স্কয়ার আইতেছে, আর সবটির সামনে মাইনাস, তো মাইনাস 3 যদি কমন নেই তাহলে u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার পাবো, তাই তো? আর এখানে দেখো কত হচ্ছে, 3 9 যা 27, u স্কয়ার v স্কয়ার w স্কয়ার, তো প্লাস 27 u স্কয়ার v স্কয়ার w স্কয়ার। তো দেয়ারফোর এবার আমি ফর্মুলাটা ইউজ করি, তো দেয়ারফোর del u v w divided by del x y z equals to minus 1 whole to the power আমি বলবো 3, কারণ তিনটা ভেরিয়েবল তিনটা ফাংশন তিনটা রিলেশন, হ্যাঁ। দেন এখানে কত হইব del f1 f2 f3 divided by del x y z whole divided by del f1 f2 f3 divided by del u v w। তো এই ভ্যালুটি এবার তুমি এখানে বসায় দাও, ইকুয়ালস টু, হ্যালো, হ্যাঁ ক্লাস তো চলতেছে, হ্যাঁ আচ্ছা দাও দাও দাও। হ্যাঁ এবার ভ্যালুটা বসাই দিলে মাইনাস আইবো, আর এখানে আইবো কত? মাইনাস আইলে এখানে মাইনাস 1 প্লাস 4 এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস 16 এক্স ওয়াই জেড, আর এখানে 3 মাইনাস 2 মাইনাস 3 ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার প্লাস 27 ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার। তো এই হয়ে গিয়া তোমার এটার অ্যান্সার, ঠিক আছে?
এবার একই রকম ভাবে ধরো নেক্সট কোয়েশ্চেন যদি আমি এখানে ট্রাই করি, তো কোয়েশ্চেনটা এইভাবে দেওয়া যে ইফ x plus y plus z equals to u, y plus z equals to uv, আর z equals to uvw, then show that del x comma y comma z upon del u comma v comma w equals to u square v, হ্যাঁ? তো এইটা আমার প্রুফ করতে হবে। তো সেম প্রসেস, এখানে এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল দেওয়া, ইউ ভি ডাব্লিউ তিনটা ফাংশনস দেওয়া, আর এইগুলা তিনটা রিলেশন দিয়ে সেটা আমরা ডিফাইন করছি। ঠিক আছে, আচ্ছা এখানে তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে আমি যে জেকোবিয়ানটা বাইর করতে দিছি সেই জেকোবিয়ান কিন্তু এক্স ওয়াই জেড এর জেকোবিয়ান উইথ রেসপেক্ট টু ইউভি ডাব্লিউ, আর আগের গুলো আসলে তোমার সবটি দেখো ইউভি ডাব্লিউর জেকোবিয়ান উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড। এর মানে এই কেসে তুমি ইউভি ডাব্লিউ রে এজ এ ভেরিয়েবল হিসেবে তোমার ট্রিট করতে হইব, আর এক্স ওয়াই জেড রে এজ এ ফাংশন হিসেবে তোমার ট্রিট করতে হইব, তাই তো? তো লেট ওই আগের মতোই সেম ফর্মুলা, তো আবার আগের মতোই এফ ওয়ান ইকুয়ালস টু নিলাম আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ইউ, এফ টু y plus z minus uv, আর f3 z minus uvw। এবার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো গিয়া তোমার রিলেশন গুলারে একবার এক্স ওয়াই জেড এর রেসপেক্টে একবার uvw রেসপেক্টে জেকোবিয়ানটা বাইর করা, ঠিক আছে না? তো এটা করতে হইব, এটা যে যা খুশি তা তোমারে বাইর করতে দাও, এই জিনিসটা তো তোমার করতে হইব। তো ডেল f1 f2 f3 ডিভাইডেড বাই ডেল x y z, তো এটা যদি আমি বাইর করি এটা কি হইব? প্রথমে f1 f2 f3 আমি কার রেসপেক্টে করুম? এক্স ওয়াই জেড এর রেসপেক্টে। তো ধরো আমি f1 টারে করলাম x এর রেসপেক্টে, তারপরে y এর রেসপেক্টে, তারপরে z এর রেসপেক্টে। তো এখানে লিখুম আমি ডেল f1 বাই ডেল x, ডেল f1 বাই ডেল x লিখলে আইব 1। তারপর লিখুম আমি ডেল f1 বাই ডেল y, মানে এটা আইব 1। ডেল f1 বাই ডেল z, মানে এখানে আইব 1। তারপরে নেক্সট রো বরাবর আমি লিখুম ডেল f2 বাই ডেল x, মানে 0। ডেল এফ টু বাই ডেল জেড মানে 1, আর ডেল এফ টু বাই ডেল জেড মানে এখানে 1। আচ্ছা ফার্স্ট রো রে কি করলাম? ফার্স্ট রোতে আমি লিখলাম ডেল এফ ওয়ান বাই ডেল এক্স, দেন ডেল এফ ওয়ান বাই ডেল ওয়াই, দেন ডেল এফ ওয়ান বাই ডেল জেড। সেকেন্ড রো বরাবর আমি এফ টু টারে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম। এবার এফ টুর মধ্যে এক্স এর কোনো টার্ম নাই, তো দ্যাটস ওয়াই এটা হয়ে গেছে 0। দেন এফ টু টারে আমি কার রেসপেক্টে করলাম? ওয়াই এর রেসপেক্টে করলাম, 1 আইলো। দেন এফ টু টারে কার রেসপেক্টে? জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, 1 আইলো। এরপর এফ থ্রি আমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, 0 আইবো। তারপরে এফ থ্রি আমি ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, 0 আইবো। তারপরে এফ থ্রি আমি জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত আইবো? 1 আইবো। তো এটা যেহেতু একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তো তার ডিটারমিনেন্ট মানে কি? তার ডায়াগোনাল এলিমেন্ট গুলার মাল্টিপ্লিকেশন, মানে কত আইবো? এখানে 1 দিব। নিচে ডেল f1 f2 f3 ডিভাইডেড বাই ডেল u v w, মানে f1 f2 f3 জেকোবিয়ানটা বাইর করলাম উইথ রেসপেক্ট টু u v w। হ্যাঁ, তো এখানে কি করতে হবে? ডেল f1 আপান ডেল u1, মানে f1 রে আমি u এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম। f1 এ যদি আমি u এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি কত আইবো? -1। তারপরে f1 রে আমি v এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, 0। তারপরে f1 রে আমি w রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, 0, কারণ f1 এর মধ্যে w v এইগুলা নাই। নেক্সট আমি f2 টারে u এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, মানে -v। আমি f2 টারে v এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, মানে -u। আমি f2 টারে w রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, মানে 0। থার্ড আমি f3 টারে u এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, মানে -vw। তারপর এটারে আমি v এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, মানে -uw। তারপরে আমি w রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, মানে -uv।
তো এখানে সেম এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে কি তার ডায়াগোনাল এলিমেন্টের মাল্টিপ্লিকেশন, মানে এটা কত হইব মাইনাস ইউ স্কোয়ার ভি। ঠিক আছে, তো নাও অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা del x y z ডিভাইডেড বাই del u v w, এই ভ্যালুটা কত হইব -1 হোল টু দি পাওয়ার 3। এবার দেখো u v w নিচে আছে, তো তো আমি এই উপরের পোর্শনে ওই বাই u v w যেটা করছিলাম এটা লিখুম আমি উপরের পোর্শনে, তো লিখে এসে এটা নিচে আয়া পড়বো আলটিমেটলি। তো del f1 f2 f3 ডিভাইডেড বাই del u v w। আর এক্স ওয়াই জেড এর পোর্শনটা দেখো ডেল এক্স ওয়াই জেড উপরে আছে লেফট হ্যান্ড সাইডে, তো ওই ডেল এক্স ওয়াই জেড এর রেসপেক্টে যেটা জেকোবিয়ানটা বাইর করছিলাম এটারে লিখুম আমি নিচে, তো এখানে লিখব ডেল এফ ওয়ান এফ টু এফ থ্রি ডিভাইডেড বাই ডেল এক্স ওয়াই জেড। এই জিনিসটা আছে না, তুমি এইভাবে মনে রাখতে পারো। দেখো আমি যদি এটা কাটটা দেই তাহলে গিয়ে সেটা এই জিনিসটা কই আইব উপরে আইব পড়বো, আর এই জিনিসটা কই যাবো এটা যাবো নিচে। এইভাবে তুমি মনে রাখতে পারো, কিন্তু আদৌ কিন্তু এটা না, অ্যাকচুয়ালি এটা না, বাট তুমি এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, তো ইকুয়ালস টু কত হইব -1 হোল কিউব মানে মাইনাস, আর এই ভ্যালুটা কত মাইনাস ইউ স্কোয়ার ভি, এই ভ্যালুটা কত 1, এর মানে আইলো কত ইউ স্কোয়ার ভি। এটাই আমার প্রুফ। ঠিক আছে, এবার নেক্সট ধরো একটা কোশ্চেন দিলাম তোমারে, if u v w are the roots of the equation lambda minus x whole cube plus lambda minus y whole cube plus lambda minus z whole cube equals to 0, then find del u v w upon del x y z। ইকুয়েশন এত, আচ্ছা এখানে একটু কারেকশন করে দিই, ইকুয়েশন অফ এত ইন ল্যামডা, কারণ ইকুয়েশনটা কার এক্স ওয়াই জেডও তো ভেরিয়েবল, ল্যামডাও ভেরিয়েবল, ইন ল্যামডা, দেন শো দ্যাট, এই লোকে আমার শো দ্যাট না, দেন ফাইন্ড, দেন ফাইন্ড, দেন ফাইন্ড। আচ্ছা এই ভ্যালুটা আমার বাই করতে হইব, আর তারা দিয়া দিছে যে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাতে ল্যামডার একটা ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা তো ল্যামডা মাইনাস এক্স তার হোল কিউব প্লাস ল্যামডা মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস ল্যামডা মাইনাস জেড তার হোল কিউব ইকুয়ালস টু 0। আচ্ছা এখানে যদি আমি কিউবটা ব্রেক করি, কিউবটা ব্রেক করলে কি হইব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, মানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস সেকেন্ডটারে যদি ব্রেক করি ল্যামডা কিউব মাইনাস থ্রি ল্যামডা স্কোয়ার ওয়াই প্লাস থ্রি ল্যামডা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, দেন এটা যদি আমি ব্রেক করি দেন কত হইব প্লাস ল্যামডা কিউব মাইনাস থ্রি ল্যামডা স্কোয়ার জেড প্লাস থ্রি ল্যামডা জেড স্কোয়ার মাইনাস জেড কিউব ইকুয়ালস টু 0। এখানে ওই ফর্মুলাটা ব্রেক করলাম আর কি, ফর্মুলাটা কি জানি ওই এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, এটা ফর্মুলাটা কি আসলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এই ফর্মুলাটা আমি ব্রেক করলাম। ঠিক আছে,
এখান থেকে দেখো ল্যামডা কিউব ল্যামডা কিউব ল্যামডা কিউব, তিনটা ল্যামডা কিউব একসাথে, এটা আমি নিয়ে আই। তো দিস ইমপ্লাইজ 3 ল্যামডা কিউব। তারপরে দেখো ল্যামডা স্কোয়ার ল্যামডা স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এই তিনটা ল্যামডা স্কোয়ার কমন যায়, হ্যাঁ। তো মাইনাস 3 উইদিন ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ল্যামডা স্কোয়ার আইলো, ভেরিয়েবলটারে পরে রাখলাম আর কি, কারণ এখানে তো ল্যামডাটা ভেরিয়েবল। প্লাস এখানে আবার দেখো এই ল্যামডা থ্রি ল্যামডা কমন যায়, তো থ্রিটারে আমি রাখলাম এখানে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখলাম, আর লাস্টে রাখলাম আমি ওই ল্যামডাটারে। দেন মাইনাস যেই কনস্ট্যান্ট পার্টটা পড়ে রয়েছে, মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তারা রাখলাম আমি এখানে ইকুয়ালস টু 0, কারণ আমার ইকুয়েশনটা যেহেতু ল্যামডাতে, তো ল্যামডা ছাড়া বাকি সবগুলা কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার সিন্স u v w are roots of the equation, তো নিচে দেয়ার ফোর, এখান থেকে কি লিখতে পারি? আচ্ছা, এটা লেখার আগে তোমরা মনে আছে কিনা না, ছোট ক্লাসে আমরা করছিলাম যে ধরো একটা ইকুয়েশন যদি এমন হয় লাইক এ এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0, আর তার যদি রুটগুলো থাকে যদি এমন, ধরুন আলফা বিটা গামা, এগুলো যদি রুটস হয়, তো তখন ফর্মুলাটা কি আসলো, যে সাম অফ দ্য রুটস মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু কি আসলো, মাইনাস বি বাই এ। তারপরে দুইটা দুইটা করে প্রোডাক্ট, মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা কি আসলো, এটা আসলো সি বাই এ। আর তিনটার একসাথে প্রোডাক্ট মানে আলফা বিটা গামা, এটা আসলো তোমার ডি বাই এ উইথ নেগেটিভ সাইন। তো এই কনসেপ্টটা আমি এখানে ইউজ করার ট্রাই করতেছি, হ্যাঁ। তো এখানে কি আছে দেখো, এখানে তোমার রুটস গুলা ইউভি ডাব্লিউ, তো নিচে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ইকুয়াল টু কত দিব, মাইনাস বি বাই এ, মানে মাইনাস বি, বি মানে কার কোফিশিয়েন্ট দেখো, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, মানে এখানে ল্যামডা স্কোয়ারের কোফিশিয়েন্ট হইবে, তো মাইনাস বি বাই এ। তো ল্যামডা স্কোয়ারের কোফিশিয়েন্ট মানে কত দিব, মাইনাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3, হ্যাঁ। তো দ্যাট ইজ এখান থেকে কি আইব, এক্স প্লাস সরি ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, u plus v plus w equals to আইব x plus y plus z, ঠিক আছে। দেন নেক্সট সাম অফ দ্য, এবার দুইটা দুইটা করে প্রোডাক্ট uv প্লাস vw প্লাস wu ইকুয়ালস টু আইব c বাই a, c মানে ওই যে ভেরিয়েবল, সিঙ্গেল ভেরিয়েবল x এর কোফিশিয়েন্ট, বাই এক্স কিউবের কোফিশিয়েন্ট। তো এটা আইব 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আইব 3, মানে কত হইব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর সবটি একসাথে মাল্টিপ্লিকেশন ইউ ভি ডাব্লিউ, এটা কত হইব, এটা হইব মাইনাস ডি বাই এ, মানে মাইনাস ডি 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 মানে মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই 3, এটা আইব মানে 1/3 উইদিন ব্র্যাকেট এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এই জিনিসটা আইব। এবার আমি কিটা করব, এই দেখো না, এই ইউভি ডাব্লিউ আর এই যে এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন, ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এর মধ্যে আরেকটা রিলেশন, ইউভি ডাব্লিউ আর এক্স ওয়াই জেড এর মধ্যে আরেকটা রিলেশন। তো এখান থেকে এই তিনটা রিলেশনের আমি তিনটা নাম দিয়ে দেবো। ধরো না এটারে, এটা ইউভি প্লাস ভি ডাব্লিউ প্লাস ডাব্লিউ ইউ ইকুয়ালস টু কিটা আইছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে কি আইছে, এখানে আইছে তোমার ইউ ভি ডাব্লিউ ইকুয়ালস টু 1/3 দেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, ঠিক আছে। এই তিনটা রিলেশনের আমি তিনটা নাম দিয়ে দিই। তো
let f1 equals to u plus v plus w minus x minus y minus z. f2 equals to uv plus vw plus wu minus x square minus y square minus z square. আর f3 equals to uvw minus 1 by 3 within bracket x cube plus y cube plus z cube, এই তিনটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার আমার কার ভ্যালু বাই করতে হইব, আমার বাই করতে হইব ডেল uvw আপান ডেল এক্স ওয়াই জেড। এবার ভ্যালু এটার বাই করতে কয় বা এটার উল্টাটার বাই করতে কয় অসুবিধা নাই, তুমি ডেল f1 f2 f3 বাই ডেল এক্স ওয়াই জেড আর ডেল f1 f2 f3 বাই ডেল uvw এটা তো বাই করতে হইব। তো নিচে দেয়ারফর ডেল f1 f2 f3 বাই ডেল uvw এটা কত হইব, হ্যাঁ ডাইরেক্ট এটা করে দিই ডেল f1 বাই ডেল ইউ, মানে f1 রে আমি u এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, এখানে আইব 1। তারপরে f1 রে আমি v এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম 1 আইব, f1 রে আমি w এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম 1 আইব। তো এবার f2 টারে আমি সেকেন্ড রোতে f2 টারে আমি u এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, এটা আইব কত v প্লাস w। f2 রে আমি v এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, এটা আইব u প্লাস w। আর f2 টারে আমি w এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম, এটা আইব u প্লাস v। সিমিলারলি নিচে আমি f3 টারে u এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম vw, তারপর আমি v এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম uw, তারপর আমি w এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করুম uv, এটা আইল। ঠিক আছে, এবার আগের মতোই দেখো সেকেন্ড আর থার্ড কলামটা দেখো 1 1 আছে, হ্যাঁ তো আমরা ট্রাই করুম যে এই দুইটা কলামটা আমরা জিরো করতে পারি কিনা। তো অপারেশনটা আমি লাগাইতেছি c2 implies c2 minus c1 আর c3 যে আমি কারেকশন করতেছি এজ এ c3 minus c1 করে সেটা। তো এখানে ভ্যালুটা কত আইব, এখানে 1, এখানে আইব 0, এখানে আইব 0, এটা কত আইব, এইটা এটা তো এজ ইট ইজ যেমন আছে এমন v প্লাস w, এটা আইব vw, তারপর এখানে আইব এইটা মাইনাস এইটা w ক্যান্সেল হইব u মাইনাস v, আর এটা মাইনাস এটা করলে সেম u মাইনাস v ইন্টু w। দেন এই c3 মাইনাস c1 করলে তোমার vv ক্যান্সেল u মাইনাস w, সেম ভাবে এখানে যদি করি দেন u মাইনাস w কমন যাইব, u মাইনাস w কমন যাইব, থাকবো v। ঠিক আছে, এবার ইকুয়ালস টু আমি u মাইনাস v টা কমন নিলাম আর এখানে u মাইনাস w টা কমন নিলাম, থাকবো কি 1 0 0 ফার্স্ট রো, দেন v প্লাস w 1 1, দেন vw w v, এইগুলা কমন থাকলো। আমি কি করলাম সেকেন্ড কলাম থেকে u মাইনাস v টারে কমন নিলাম, থার্ড কলাম থেকে u মাইনাস w টারে কমন নিলাম, ওই আগের মতো আগে যেমন প্রবলেমটা সলভ করছিলাম একইভাবে এই প্রবলেমটাও সলভ করলাম। তো এখানে u মাইনাস v আইলো, এখানে u মাইনাস w লিখলাম, আর এখানে এই 1 এর রেসপেক্ট আমি যদি ফার্স্ট রো এর রেসপেক্টে যদি ব্রেক করি দেন এটা আইব কত v মাইনাস w। ঠিক আছে, এবার তুমি আগের মতো যদি ক্রোনোলজি মেনটেন করতে চাও তাহলে u মাইনাস v যেটা যেই ফরম্যাটটা আমরা সবসময় ইউজ করি u মাইনাস v v মাইনাস w, আর এখানে w মাইনাস u তুমি লিখতে পারো কিন্তু একটা মাইনাসটা সামনে লিখতে হবে, বাস সিম্পল। তো সেম ভাবে এবার ডেল f1 f2 f3 আপন ডেল uvw টা বাই xyz টা বাই করি। তো নিচে দেয়ার ফোর ডেল f1 f2 f3 আপন ডেল xy z, তার ভ্যালু যদি বাই করি দেন ডেল f1 আপন ডেল x, মানে f1 রে আমি x এর রেসপেক্টে করুম -1, দেন y এর রেসপেক্টে করুম -1, দেন z এর রেসপেক্টে করুম -1। তারপরে এখানে যদি আমি সেম ভাবে তোমার f1 রে আমি x এর রেসপেক্টে করি দেন -2x,
ওয়াই রেসপেক্টে করলে -2y, জেড রেসপেক্টে করলে -2z। আর এটা যদি আমি f3 এ যদি আমি x এর রেসপেক্টে করি তাহলে শুধু -x², f3 আমি y এর রেসপেক্টে করলে -y², আর f3 আমি z এর রেসপেক্টে করলে -z²। এই ভ্যালুটা হবে, ঠিক আছে। এবার এটা যদি আমি ডিটারমিনেন্টটা ব্রেক করি, তো ডিটারমিনেন্টটা ব্রেক করার পরে ব্যাপারটা এমন আইব -2 xyz, y - z, আর z - x। ঠিক আছে, ডিটারমিনেন্টটা ব্রেক করে দেখো জিনিসটা এমনই আইব। হ্যাঁ, তো এবার নিচে ওই ফর্মুলাটা যদি লাগাই পরের পেজে, তো নিচে নাও আমার কার ভ্যালু বাই করতে হইব ডেল UVW আপান ডেল XYZ। তো ডেল UVW আপান ডেল XYZ ইকুয়ালস টু -1 হোল টু দি পাওয়ার 3, কারণ তিনটা ভেরিয়েবল, তিনটা ফাংশন, তিনটা রিলেশন। এখানে আইব ডেল F1 F2 F3 ডিভাইডেড বাই ডেল XYZ ডেল F1 F2 F3 ডিভাইডেড বাই ডেল UVW। ঠিক আছে, এবার তুমি ভ্যালুটা নিয়ে বসাই দাও। মাইনাস উপরে কি হইব, উপরে হইব গিয়া -2 ইন্টু x - y, y - z, আর z - x। আর এখানে হইব গিয়া মাইনাস u - v, v - w, w - x। তো মাইনাস 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 আলটিমেটলি থাকলো মাইনাস। এখানে হইব 2 ইন্টু x - y, y - z, z - x। নিচে থাকলো u - v, v - w, w - x। তো এই হলো গিয়ে তোমার অ্যান্সার।